আমেরিকা ছেড়ে মধ্যরাতে উল্টা ক্যাপে ক্যারিবিয়ানে লিটন। দিনের আলোতে মাঠের ক্রিকেটেও যেন উল্টাই ছুটছেন, উইকেটের পেছনে গ্লাভস হাতে কিংবা উইলো চালিয়ে। কালে ভদ্রই মিলছে পজিটিভ পারফরমেন্স। ক্রিকেট এক্সপার্ট থেকে ভক্তরাও বলছেন, প্রতিভাবান লিটন দিনে দিনে কি দলের বোঝা হয়ে যাচ্ছেন। সোমবার নিউ ইয়র্কে টাইগারদের আক্ষেপের ম্যাচে বড় ব্লান্ডারটা করেছেন লিটন কুমার দাস। রিয়াদের বলে 13 রানে থাকা ডেভিড মিলারের মোটামুটি সহজ ক্যাচই ছেড়েছেন। জীবন পেয়ে মিলার যোগ করেন আরও মহামূল্যবান 16 রান। বড় কথা, ক্লাসের মিলার জুটি না থাকলে হয়তো 100 রানই হতো না সাউথ আফ্রিকার। ক্রিজে মিলার না থাকলে হয়তো হাত খুলে বড় শটও খেলার সাহস পেতেন না হেনরিক ক্লাসেন। টানা ব্যর্থ হয়ে ওপেনিং পজিশন হারিয়েছেন আগেই। ওয়ান ডাউনে নামা লিটন যেন চোখে সর্ষে ফুল দেখছিলেন। 13 বলে 9 রান। অমন পিচে পেসারদের বলে আউট হলেও মানা যেত। সারা বছর দেশের মাঠে মিরপুরে ভুরি ভুরি বাহাতি স্পিনার খেলা লিটন ক্যাচ তুলে দিলেন মহারাজের স্পিনেই। আত্মবিশ্বাসের ঘাটতি তো আছেই, তার ম্যাচ অ্যাওয়ারনেস আর গেম প্ল্যান নিয়েও উঠেছে প্রশ্ন। ডালাসে লঙ্কানদের বিপক্ষে 38 বলে 36 করেও বাহবা কুড়িয়েছেন। আত্মবিশ্বাসের ঘাটতির বিষয়টি আড়ালেই পড়ে গেছে, কারণ লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ জিতেছে। ব্যাট হাতে যে নড়বড়ে অবস্থায় আছেন সেটা বুঝার বাকি নেই কারোই। তবে স্কোয়াডে আর ভালো অপশন না থাকায় এলকিডিকেই খেলাতে বাধ্য হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে 3 টি20, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 2। ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচের পর বিশ্বকাপে জোড়া সুযোগ, অর্থাৎ সবশেষ 8 ম্যাচে কোনো 50 নাই। টেনে টুনে 101 রান। প্রতি ইনিংসেই তার স্ট্রাইক রেট প্রশ্নবিদ্ধ। তবুও ভালো অপশন না থাকায় এলকেডি হয়তো খেলবেন গ্রুপের পরের 2 ম্যাচ। দল সুপার 8-এ উঠলেও 22 গজেই দেখা যাবে চাপে থাকা এই ক্রিকেটারকেই। 2 ম্যাচে 1 জয় 1 হার। বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে শান্ত রিয়াদরা। 7 মাস আগে ডাচদের কাছেই কিন্তু ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হেরেছিল টাইগাররা। সাইফুল রূপক, 71।